গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে কাপাসিয়ায় 5 জনকে গলা কেটার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন ফোরকানকে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরকম নির্মম মার্ডার আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে, কিন্তু মানে যা দেখছি কাছে থেকে এটা বলার মতন না। কিভাবে পারল নিজের উড়োজাহাজ সন্তান থেকে শুরু করে স্ত্রী এমনকি পরিবারের 5 সদস্যকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে ঘাতক? হ্যাঁ দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় কিন্তু ঠিক এরকম একটি মর্মান্তিক ঘটনাই কিন্তু ঘটেছে। স্ত্রীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনে স্ত্রী থেকে শুরু করে পরিবারের মোট 5 সদস্যকে কিন্তু চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে মধ্যরাতে সে। যদি এমন মর্মান্তিক ঘটনার পর কিন্তু স্ত্রীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনে কিন্তু ঘাতক 5টি চিঠিও রেখে গেছে লাশের উপরে। কিন্তু দর্শক, এত সব নানা ঘটনার পর কিন্তু অবশেষে কিন্তু গ্রেপ্তার হয়েছে কিন্তু ঘাতক। আর এই ঘাতকের নাম হচ্ছে ফোরকান। ইতিমধ্যে কিন্তু তাকে রিমান্ডে নিয়ে কিন্তু দর্শক আরো চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া গিয়েছে যে এই ঘটনাটির পিছনে দর্শক আসলে মূল কারণটা কি। আরো জানা গিয়েছে দর্শক কিভাবে কি অভিযোগ এনেছে তার স্ত্রীর বিরুদ্ধে, সেটার বিস্তারিত কিন্তু জানা গিয়েছে, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। তবে সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাকে অনুরোধ করব দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবেই কিন্তু এই ঘটনাটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আগে অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ঘটনাটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আরো আলোচনা করব। নিজের ঔরসজাত তিনটি ঘুমন্ত কন্যা সন্তানকে কেউ নিজের হাতে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে পারে? জন্মদাতা পিতা হয়ে কিভাবে পারল এমন নির্মমতার পরিচয় দিতে? ভালোবাসার স্ত্রীকে জানালার গ্রিলের সাথে বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে মর্মান্তিক পরিণতি দেওয়ার পর শ্যালো করেও নির্মমভাবে প্রাণ কাটল এক পাষণ্ড। নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে, আর সেই নিথর দেহের উপর রেখে যাওয়া হয়েছে আগে থেকে প্রিন্ট করে আনা 5টি চিঠি। হ্যাঁ, কোনো সিনেমার গল্প নয়, এটি গাজীপুরের কাপাসিয়ায় ঘটে যাওয়া এক বাস্তব এবং রোমহর্ষ ঘটনার চিত্র। পরকীয়া, টাকার লোভ আর পারিবারিক কলহ কিভাবে একটি হাসি খুশি পরিবারকে আস্ত এক মৃত্যুপুরীতে পরিণত করতে পারে তার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েতকোনা গ্রাম, প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া থাকত ফোরকান মিয়া ও তার পরিবার। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান তার স্ত্রী শারমিন খানম এবং তাদের 3 কন্যা সন্তান মিম, উম্মে হাবিবা ও ফারিয়াকে নিয়েছিল তাদের সংসার। ঘটনার দিন স্ত্রীর ছোট ভাই অর্থাৎ ফোরকানের শ্যালক রসুলও ছিল সেই বাড়িতে। কিন্তু কে জানত শুক্রবার দিবাগত রাতের আধারে এই বাড়িটি হয়ে উঠবে এক ভয়ঙ্কর বিভীষিকাময় স্থান। মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন ফোরকান মিয়া একে একে নির্মমভাবে প্রাণ কেড়ে নেয় তার নিজের 3 অবুঝ কন্যা সন্তানের। এরপর শ্যালক রসুলকে চিরতরে ঘুম পাড়িয়ে তার নিথর দেহ ফেলে রাখে বিছানার উপর। সবচেয়ে নির্মম পরিণতি হয় স্ত্রী শারমিন খানমের। তাকে জানালার গ্রিলের সাথে নাইলনের সুতা দিয়ে শক্ত করে বাঁধা হয়, চোখে পরানো হয় কালো কাপড়, আর চিৎকার ঠেকাতে মুখে পুরো পেঁচিয়ে দেওয়া হয় সাদা কস্টেপ। এরপর নির্মমভাবে শেষ করে দেয়া হয় তাকেও। পুরো ঘরের মেঝে থেকে শুরু করে দেয়াল পর্যন্ত এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বিভৎস ঘটনার পর পাষণ্ড ফোরকান পালিয়ে যাওয়ার আগে নিজেই তার শ্বশুর বাড়িতে ফোন করে। রাত 12টা থেকে 12:30টার দিকে ফোন করে সে অত্যন্ত ঠান্ডা মাথায় জানায়, রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিছি, আয় তোর মাইয়া আর নাতনিগুলাকেও শেষ করে দিছি। এই একটি ফোন কলেই যেন আকাশ ভেঙে পড়ে গোপালগঞ্জ সদরে থাকা ফোরকানের শ্বশুর বাড়ির লোকজনের উপর। সকালে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন চারপাশের মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। পুলিশ ঘরের ভেতর ঢুকে যে দৃশ্য দেখে তা যে কোনো প্রাসান হৃদয়কেও কাঁপিয়ে দিতে বাধ্য। কিন্তু এই ঘটনার রহস্যে নতুন মোড় নেয় তখন যখন পুলিশ নিথর দেহের উপর থেকে 5টি প্রিন্ট করা কাগজ বা চিরকুট উদ্ধার করে। এই চিরকুটগুলোই মূলত ফোরকানের ক্ষোভ আর এমন চরম পরিণতির পেছনের কারণগুলো তুলে ধরে। কি লেখা ছিল সেই চিরকুটে? সেখানে ফোরকান তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ এনেছে। ফোরকানের দাবি, তার কষ্ট উপার্জিত প্রায় 10 লাখ টাকা স্ত্রী শারমিন আত্মসাৎ করেছে। সেই টাকা দিয়ে শারমিন তার বাবার বাড়িতে জমি কিনেছে। শুধু টাকা আত্মসাৎ নয়, চিরকুটে লেখা ছিল শারমিনের এক ভয়ঙ্কর প্রতারণার কথা।
ফুরকানের দাবি অনুযায়ী শারমিনের সাথে তার আপন খালাতো ভাই রাজু আহমেদের পরকীয়ার সম্পর্ক ছিল। ফুরকান এই অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় তাদের মধ্যে চরম পারিবারিক কলহ শুরু হয়। চিরকুটে ফুরকান আরও অভিযোগ করে যে গত 5ই মে স্ত্রী শারমিন এবং তার কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফুরকানকে বেধড়ক শারীরিক নির্যাতন করেছিল। সে নির্যাতন এবং দিনের পর দিন স্ত্রীর পরকীয়া ও টাকা আত্মসাতের ক্ষোভ থেকেই ফুরকান এই ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। যদি ফুরকানের চিরকুটের কথাগুলো সত্যি হয়, তবে পরকীয়া নামক ব্যাধিটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বিষবাষ্প ছড়াচ্ছে, এটি তার একটি নগ্ন রূপ। একজন বিবাহিত নারী যার তিনটি কন্যা সন্তান রয়েছে, সে কিভাবে নিজের খালাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, আবার স্বামীর টাকা আত্মসাৎ করে স্বামীকে নির্যাতন করার মতো দুঃসাহস দেখায়। টাকার লোভ আর অবৈধ শারীরিক লালসা আজ পারিবারিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ফুরকানের এই কাজকে কি কোনোভাবেই সমর্থন করা যায়? কখনোই না। স্ত্রী যদি অপরাধী হয়েও থাকে, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি টিকে রাখা অসম্ভব হয়ে পড়ে, তবে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের মতো আইনি পথ খোলা ছিল। কিন্তু ফুরকান যা করেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। তার ক্ষোভ ছিল স্ত্রীর উপর, কিন্তু সেই ক্ষোভের আগুনে সে কেন নিজের ওরসজাত 3 কন্যাকে বলি করল? ঘুমন্ত অবস্থায় থাকা নিজের রক্তকে চিরতরে বিদায় করার সময় কি একবারও তার হাত কাঁপেনি? শালক রসুলকে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে তারও নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হলো। এই বাচ্চাদের তো কোনো দোষ ছিল না, তারা তো বাবা মায়ের এই নোংরা কলহের বলি হওয়ার কথা ছিল না। পুলিশের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘর তল্লাশি করে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এই বিষয়টি ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। ফুরকান কি নিয়মিত মাদক সেবন করত? মাদকের নেশায় কি তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল, নাকি পরকীয়া, টাকা আত্মসাৎ আর মাদকের নেশা, এই তিনের এক ভয়ঙ্কর মিশ্রণ তাকে এমন নরপশুতে পরিণত করেছিল? এই ঘটনার ধরন প্রমাণ করে যে এটি কোনো আকস্মিক রাগের বশে ঘটে যাওয়া বিষয় নয়, এটি একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার অপরাধ। ফুরকান আগে থেকেই কম্পিউটার থেকে 5টি চিরকুট প্রিন্ট করে এনেছিল, অর্থাৎ সে জানতো সে কি করতে যাচ্ছে। সে চেয়েছিল তার এই নির্মম কাজের পেছনে একটা জাস্টিফিকেশন বা যুক্তি মানুষের সামনে তুলে ধরতে। কিন্তু যে যুক্তিতে সে 5টি প্রাণ কেড়ে নিয়েছে তা কেবল তার পাশবিকতাকেই প্রমাণ করে। বর্তমানে এই ঘটনার তদন্তে সিআইডি, পিবিআই এবং জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, কস্টেপ, নাইলনের সুতা এবং প্রিন্ট করা কাগজগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে এই লেখাগুলো ফুরকানের নিজেরই, তবে তাকে উস্কানি দেওয়ার পেছনে বা এই নির্মম ঘটনায় অন্য কারো ইন্ধন ছিল কিনা তা ফুরকানকে গ্রেফতার করার পরই পুরোপুরি পরিষ্কার হবে। গাজীপুরের কাপাসিয়ার শান্ত জনপদ রাউতকোনা যেন এক রাতেই পরিণত হয়েছে বিভীষিকার গ্রামে। যে ঘরটিতে ছিল শিশুদের হাসি, সংসারের স্বপ্ন আর একটি পরিবারের ছোট ছোট সুখ, সেই ঘরেই পড়েছিল 5টি নিথর দেহ। শিশু, স্ত্রী, 3 শিশু সন্তান ও শ্যালককে জবাই করে অভিযোগ উঠেছে পরিবারের কর্তা ফুরকানের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতের এই ভয়াবহ হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন, শিশুকন্যা মারিয়া, ফারিয়া ও মিম এবং শ্যালক রসুন। প্রতিবেশীরা বলছেন, এমন নির্মম দৃশ্য তারা জীবনে কখনো দেখেননি। ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল শিশুদের ছোট ছোট দেহ, যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে একটি পরিবারের সব স্বপ্ন। স্থানীয়দের ভাষ্য, রাতে বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কেউ কল্পনাও করতে পারেননি একটি ঘরের ভেতরে এত বড় ট্র্যাজেডি ঘটেছে। ভোরের আলো ফোটার আগেই নিহতদের স্বজনদের মোবাইল ফোনে কল করে হত্যার খবর দেয় অভিযুক্ত ফুরকান। এটার আমরা বিচার চাচ্ছি, এটা তাকে যেন খুব দ্রুত ধরা হয়। এমন নিজের সন্তান, বউ, শালক সবাইরে একবারে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। 8টা বাজার পর আসে দেখি আমার এই লাশ, 5টা লাশ এনে পড়ে আছে, পরে থানায় যেয়ে পুলিশ নিয়ে আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই এই হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করা অভিযুক্ত ফুরকান পালিয়ে যায়। আজ সকাল আনুমানিক 8টার দিকে আমরা একটি সংবাদ পাই যে কাপাসিয়া থানাধীন সদর ইউনিয়নে একটি ভাড়াটিয়া বাসায়, এই বাসায় রক্তাক্ত মরদেহ রয়েছে 5টি, এরকম একটি সংবাদ আমরা পাই। এবং ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি দ্রুত। আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পাই যে 5টি রক্তাক্ত মরদেহ রয়েছে এবং এই পরিবার, তারা হচ্ছে একই পরিবারের সদস্য। এই একই পরিবারের সদস্য, এই সদস্যের যিনি এই বাড়ির যিনি গৃহকর্তা, তার নাম হচ্ছে ফুরকান। তিনি একজন পেশায় একজন গাড়ি চালক, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এইখানে তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে তারা বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই এই ফুরকান পলাতক রয়েছে। ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স, এটা দেখে সহ্য করার মতো নয়, এরকম করে মেরেছে। একটি কালো রাত, একটি ঘর আর কয়েকটি নির্মম আঘাত, এভাবেই শেষ হয়ে গেল 5টি প্রাণ, শেষ হয়ে গেল একটি পরিবারের সমস্ত গল্প। হঠাৎ মধ্যরাতে শ্বশুরবাড়িতে ফোন করে নিজের এমন মর্মান্তিক ঘটনার দর্শক বর্ণনা দিয়েছে স্বয়ং ঘাতক ফুরকানই।
এমনকি শ্বশুরকে এমনটাই বলতে শোনা গেছে যে আপনার মেয়ে সহ সকলকেই কিন্তু শেষ করে দিয়েছি আমি। একবার চিন্তা করে দেখুন দর্শক, ঘাতক ঠিক কতটা নিচু মন মানসিকতার মানুষ যে নিজের পরিবারকে দর্শক এইভাবে শেষ করে দিতে পারে। দুনিয়ার বুক থেকে পুরোপুরিভাবে কিন্তু মুছে গিয়েছে একটি পরিবার। তবে এখন কথা হলো দর্শক, ঘাতক যে অভিযোগগুলি তার স্ত্রীর বিরুদ্ধে এনেছে দর্শক, এটা যদি সত্যি হতো তবে সে অন্য কোনোভাবে আইনি ব্যবস্থা নিত, অথবা তার ছেলে মেয়ে যারা রয়েছে দর্শক তাদের তো আর কোনো অপরাধ ছিল না। তবে কেন সে দর্শক আইনি কোনো ব্যবস্থা না নিয়ে তার ছেলে মেয়ে সহকারে সকলকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে? অবশ্যই দর্শক এখানে অন্য কোনো কারণও কিন্তু থাকতে পারে। তবে এখন পর্যন্ত যে তথ্যগুলি দিয়েছে এই ঘাতক দর্শক, সেগুলো তো আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। তবে তারপর কি কি তথ্য দেয় এই ঘাতক দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা জানাবো। তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে দর্শক এই ঘটনাটি কিন্তু আমাদেরকে কিন্তু নানা রকম ভাবে কিন্তু শিক্ষা দেয়। ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে শুরু করে দর্শক উভয় পক্ষকে কিন্তু নানা রকম ভাবে কিন্তু শিক্ষা দেয়। কারণ কেউ যাতে এরকম অনৈতিক কাজে যাতে না জড়ায়, এমনকি জড়িয়ে যাতে নিজেরা তো শেষ হবেই, সঙ্গে কিন্তু ছেলে মেয়েদের জীবনও কিন্তু দর্শক শেষ করে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই তথ্যাদিগুলি জানার পর এই বিষয়টি সম্পর্কে দর্শক আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকই মূল্যবান। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।